الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد درود الشريف পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আলহামদুলিল্লাহ মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ান কিরাম মুরব্বিয়ান ইজম যুবক বন্ধুরা ছোট বাচ্চারা পর্দার ভিতরে সম্মানিতা মা ও বোনেরা শুকরিয়া আদায় করছি রব্বে করিমের দরবারে যার তৌফিকে সাপ্তাহিক এই দর্শে কোরআনে আসার বসার সুযোগ পেয়েছি কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। সূরাতুল বাকারার ৩৮ নম্বর আয়াত আমরা আলোচনা শুনছিলাম। চিমটা চিমনি করা যেত না, দেখতেছি আমি। হুজুর পিছনে চিমটি দিলাম, আস্তে আপনার দিকে তাকে বুঝলেন কেমনি? এই সময়টা আমরা পার করে আসছি না। বিসমিল্লাহ। সূরা বাকারার ৩৮ নম্বর আয়াতের আলোচনা চলতেছিল। আয়াতের মজমুন শিক্ষা হলো নিশ্চিন্ত পেরেশানি মুক্ত জীবন যাপনের পদ্ধতি। আয়াতের বিষয়বস্তু পেরেশানি মুক্ত জীবন যাপনের পদ্ধতি। চান না কে কে? হাত উঠান। সবাই চাই আমার জীবনে যেন পেরেশানি না থাকে, এটা আমরা সবাই চাই। কথা বলেন ঠিক না বেঠিক? দুনিয়ার জীবনেও দুঃখ বেদনা মুক্ত থাকতে চাই, পরজগতেও দুঃখ বেদনা মুক্ত থাকতে চাই। নাকি শুধু দুনিয়ার সুখ চাই, আখেরাতে দুঃখ চাই? বরঞ্চ বুদ্ধিমান দুনিয়ায় দুঃখের বদলে হলেও আখেরাতে সুখ চায়। যারা বলে নাই ঠিক তারা বলেন বেঠিক। আজকে লম্বা চূড়া সময় দেওয়ার সময় নেই, একদম কাটায় কাটায় 15টায় ছেড়ে দিন ইনশাআল্লাহ। এজন্য খুব অ্যালার্ট থাকবেন। দেখেন না, এদিক সেদিকের কথা ছাড়া আয়াতে ঢুকে গেছি। মেসেজটা দিয়ে খুব শর্ট টাইম, আধা ঘন্টার মধ্যে আমরা একটা মেসেজ নিয়ে যাব, ঠিক আছে ইনশাআল্লাহ? আয়াতের বিষয়বস্তু কি বলা হলো? পেরেশানি মুক্ত জীবন যাপনের পদ্ধতি। পেরেশানি মুক্ত জীবন যাপনের পদ্ধতি। দুনিয়ার দুঃখ আখেরাতের সুখ, এটা সবাই চায়। আর বেশি বিচক্ষণ যারা, তারা দুনিয়ায়ও সুখ চায়, আখেরাতেও সুখ চায়। ঠিক না বেঠিক? দুনিয়া আসলে সুখের জায়গা না। দুনিয়া আসলে সুখের জায়গা না। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাহ শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি এক ব্যক্তি বলতেছেন, হুজুর দোয়া করেন, সুখে থাকতে চাই। শুনাইছিলাম গত সপ্তাহ, আগের সপ্তাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনাইছেন হযরত থানভী। শুনায় বলেন, এই তুমি জানো না, নামাজ পড়ে বসছো, আগে নামাজ পড়ো যাও। অফিস থেকে আসছে, যদি ওয়াক্ত থাকে পড়ে ফেলবো, দোতলায় যাও, দোতলায় গিয়া নামাজ পড়ো আগে। পরে তাফসিরের পরে শয়তান ধরবো, কইবো বাসাত গিয়া পড়বো না। পরে কইবো একটু ঘুমায় এলো, ফজর পর্যন্ত এশার ওয়াক্ত থাকে, পড়বো না। পরে কইবো মিস হয়ে গেছে। শয়তান। আমলের তারতিব আছে, যেটার যে গুরুত্ব। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা এখন এগুলো বুঝি না। জজবা জজবা জজবা, এই জজবায় শেষ, সব শেষ।
আল্লাহ আমাদের সকলকে খালেস তোমার জন্য, তোমার রেজার জন্য কাজ করার তৌফিক দাও, বলেন আমিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শোনান। এই তুমি রাসূলের হাদিস শোনো নাই যে দুনিয়া মুসাফিরের জন্য, দুনিয়া হলো মুমিনের জন্য কয়েদখানা, আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির, আর কাফেরের জন্য হলো দুনিয়াটা বালাখানা। মুমিনের জন্য জেলখানা, মুমিনের জন্য কাফেরের জন্য বালাখানা। জেলখানায় তো সব নিজে যেমন চায় এমনই পায়, নাকি তার ব্যতিক্রম? যদি বলে এসি লাগবে তাহলে একদম গরম, যদি কয় গরম বেশি লাগে, মানে ঠান্ডা ঠান্ডা বেশি লাগতেছে, এসি দরকার নাই, তাহলে এসি ছেড়ে দিবে। একদম যা উল্টা উল্টা উল্টা। আপনার দরকার গরম পরিবেশ, ওখানে দিবে ঠান্ডা। জেলখানায় দরকার ঠান্ডা, দিবে গরম। খাইতে মন চাইতেছে আপনার মুরগি, দিবে ডাই। কইবেন আমি মুরগি, খাসি খাওয়া নিষেধ, গরু খাওয়া নিষেধ, ডায়াবেটিস, প্রেশার বাড়লে স্ট্রোকের সম্ভাবনা, আপনার প্রতিবেলায় গোস্তই দিবে। কারণ জেলখানায় নেয় আপনার ক্ষতি করার জন্য, যেটাতে আপনার উপকার সেটা দিবে না, উল্টাটা দিবে। কথা বলেন ঠিক না বেঠিক? কষ্ট দেওয়াই উদ্দেশ্য। তো দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা, তার মানে এখানে কষ্ট হবে। কষ্ট দেওয়া উদ্দেশ্য না, বাকি কষ্ট হতে পারে। এই কষ্টের বদলেও আল্লাহ তাআলা মিষ্টি দান করেন। আল্লাহর পয়গম্বর, আপনি আমার নবী, দু জাহানের সরদার, রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, দুনিয়ার হায়াতে, জিন্দেগিতে, পথে চলার সময় কোনো ব্যক্তি যদি উষ্টা খায়, কারো শরীরের মধ্যে যদি কোনো একটা কাঁটাও বিঁধে, কারো যদি একটু জ্বর হয়, ঠান্ডা, মাথা ব্যথা, সর্দি কাশি, পেটে সমস্যা, পারিবারিক পেরেশানি, সন্তান নিয়ে পেরেশানি, যত ধরনের অস্থিরতা, বিপদ আপদ, দুঃখ বেদনা আসে, বান্দা যদি কারো কাছে অভিযোগ না করে, সবর করে, শিকায়েত নাই, সবর আছে, ধৈর্য আছে, কারো কাছে কোনো অভিযোগ নাই, এই সবর যে ব্যক্তি অবলম্বন করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর শোনান, প্রতিটা বিপদের উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নেকি দিয়ে দেন। শরীরে কাটা বিঁধে, এটাও নেকি। ঘরের মধ্যে খাবার নাই, সবর করে, এতেও নেকি। কইেন না, কইেন না, কইেন না। সময় কম, সুবহানাল্লাহ বললে লস নাকি না লাভ? জোরে বলেন, জোরে সুবহানাল্লাহ। আল্লাহ বেশি বেশি তাসবিহ পড়ার তৌফিক দেন, বলেন আমিন। তাসবিহ বেশি পড়বেন, দিল বলবে, দিল সুন্দর হবে। তাসবিহ, তাসবিহ। আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করেন। তাহলে দুনিয়া সুখের জন্য না, বাকি সুখ হবে। দুনিয়ায় যদি সবর হয়, আল্লাহর সাথে যদি সম্পর্ক হয়, দুঃখটাও সুখ মনে হয়। দুনিয়ায় সুখী কি জানেন? দুনিয়ার সুখটা হলো আপনার, মনে করেন ওই যে আপনাদেরকে একদিন শোনাইছিলাম, আমার শেখ ও মুর্শিদ হযরত ইউসুফ তাওলাবী মাদ্দাল্লাহু জিল্লাহ মধুমিতায় আমার রুমে আসছেন, এসে বসছেন, নিচে বিছনা। আমাদের কওমি মাদ্রাসাগুলো, কমার্শিয়াল মাদ্রাসা যেগুলো আছে, দেখবেন এই কমার্শিয়াল মাদ্রাসাগুলোর মধ্যে অফিসের গেটআপই আলাদা। একদম চেয়ার লাগবে, টেবিল লাগবে, ফার্নিচার লাগবে, মানে আধুনিকতার একটা ছোঁয়া লাগবে। আধুনিকতার ছোঁয়া ছাড়া তো গার্ডিয়ান আসবে, এনে কেজি, প্লে, নার্সারি, ছেলে মেয়ে, কিন্ডার গার্ডেন হয়েছে নি? কিন্টার না কিন্ডার শব্দটা আসলে কি? টর্নাডোরে ডার ডার ডার। হ্যাঁ, এক মৌলানা মাদ্রাসা করছে, দেখি লেখা কিন্টার গার্ডেন। হ্যাঁ, এখন কোনটা সঠিক? কিন্টার ডার ডার না? আচ্ছা, যাক, এটা আমার জানাও দরকার নাই। আমি যেটা বলতেছি, দুনিয়ার ছোঁয়া যেগুলোর মধ্যে থাকে,
আমরা দারুল উলুম দেওবন্দে, দারুল উলুম দেওবন্দ মাদারে ইলমির কেন্দ্র। হ্যাঁ, ওখানে আলাদা একটা মেহমানখানা আছে, রাজনৈতিক লোক যাবে আলাদা মেহমানখানা, মেহমানখানার মধ্যেও 2 রকমের বিছানা। কিন্তু এখনো দারুল উলুম দেওবন্দের শিক্ষা দপ্তর, যান বিশ্বাস না হয় ঘুরে আসেন, ইন্ডিয়ার টিকিট লইয়া, দাদারা তো টিকিট দেয় না। ভিসা হইলে ঘুরতে যাইবেন তো তাজমহল, ঘুরতে যাইবেন কুতুব মিনার দেখার জন্য, কলকাতা মার্কেট করার জন্য। আমি তো মাঝে মাঝে বলতাম, আগে যখন ভিসা চালু ছিল, ভিসা পাইলে যাইবেন কোথায়? দারুল উলুম দেওবন্দ দেখার জন্য। এটা দেখলেও দেখবেন ঈমান তাজা হয়। মালিবাগ জামিয়ায় একজন শাইখুল হাদিস আছেন, শাইখুল হাদিস আল্লামা জাফর আহমদ দামাত বারাকাতুহুল আলিয়া। হুজুর প্রতি বছর কমপক্ষে 3 বার মদিনায়, মক্কা মদিনার সফরে যান, কমপক্ষে 3 বার, 1 বার হজ, 2 বার উমরা, আর কমপক্ষে 3 বার দেওবন্দে যান। মাদ্রাসা, আমাদের বাংলাদেশে যখন মাদ্রাসা বন্ধ থাকে, আমাদের বাংলাদেশে 3টা পরীক্ষা হয়। সেমাহি ইমতিহান, তৃতীয় মাসিক, ষষ্ঠ মাস, 6 মাস পড়ে, 6 মাস অন্তর, এরপরে বার্ষিক সালানা ষষ্মাহি। দারুল উলুম দেওবন্দে পরীক্ষা হয় 2টা, আমরা 2টা পরীক্ষা দিচ্ছি, 2 পরীক্ষা, 6 মাস 6। এই তোমার কই যাও? আরে আমার শ্রোতা গেল রে। শ্রোতা যেমন তার ওয়াজের লোড নেওয়ার ক্ষমতাও তেমন। যাক, আলহামদুলিল্লাহ, আসছে যে এটাই বেশি। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। 2টা পরীক্ষা, তো ওখানে যেহেতু পরীক্ষা 2টা, বিরতি কম, তো আমাদের মাদ্রাসায় যখন আমাদের দাওরার বছর, আমি যে বছর দাওরা করছি ওই বছরও দেখছি আপনার 3 বার ওনাকে বার্ষিক পরীক্ষার আগ দিয়ে পাইছি, যখন গ্যাপ, কুরবানির ছুটির পরে পাইছি, সেমাকি ইমতিহানের ছুটির, 4 বার পাইছি আমাদের বছরে। জাফর সাহেব দেওবন্দে গিয়ে ছাত্রর মতো উনি ক্লাসে বসে যান। সুবহানাল্লাহ বলবেন। শিক্ষার কোনো শেষ নাই। এটা হলো আমিত্ব মিটানো, আমিত্ব। আর এখন 3 দিন লাগায়, 3 চিল্লা লাগায়, এরপরে মৌলবীর ওয়াজে বইলে তার শানে লাগে। আমি তো মোটামুটি বুঝতে শুরু করছি, আগে না কিছু বুঝতাম না। কথা বলেন না কেন? আরে গোয়াল টেকে নাই, বাকি দেশে এমন বেয়াদবের অভাব নাই, লক্ষ লক্ষ এমন বেয়াদব, যে কারণে তারা উলামায়ে কেরামকে তৃতীয় পক্ষ বলে। সাত পার্টি আলেমকে মানতে পারে না। তার কারণ হলো, আলেমদেরকে যদি মুরব্বী মানা হয়, তাহলে এখানে নিজের মাতবরি চলে না। বুঝতেছেন তবলিগের সমস্যার গোড়া কোথায়? তবলিগের সমস্যা একটা, এই সমস্যা না ধরলে এই সমস্যার সমাধান করা যাবে না। সমস্যা হইল সবাই মাতবরি করতে চায়, সমস্যা হইল মাতাব্বরি, আর কোনো সমস্যা নাই। অন্য সমস্যা পরে সাইডে, মূল সমস্যা এই সাত সে ভুলগুলো বলে ফেলছে। ভুল তো মানুষই করে, কথা বলেন না কেন? ভুল কি ফেরেশতা করে? ভুল প্রাণী করে? প্রাণীও ভুল করে না, ফেরেশতাও ভুল করে না, ভুল মানুষ করে। ঠিক না বেঠিক? আমাদের আগের আয়াতে শিক্ষা, আদম আলাইহিস সালাম থেকে একটা পদস্খলন হয়ে গেছে, আল্লাহর কাছে মাফ চাইছেন, আল্লাহর সাথে সাথে মাফ করে দিচ্ছেন। শিক্ষা কি দিলেন? নবীগণ নিষ্পাপ। হ্যাঁ, ভুলটা আল্লাহ তাআলার ইশারায় হয়েছে, কিভাবে হয়েছে, কেমনে, এগুলো আলাদা সাবজেক্ট। বাকি ওই আয়াতের একটা শিক্ষা তাফসীরে বুরহানুল কুরআনের মধ্যে আছে, ভুলের উপর হঠকারিতা করতে নাই। ভুল যখন বুঝে আসবে, সাথে সাথে রুজু ইলাল্লাহ করো, আর তওবা যখনই করবে আল্লাহ মাফ করে দিবে। উনি ফিরে না কেন? উনি ফিরলে ছোট হয়ে যাইব। কথা বলেন না কেন? মানুষে জেনে যাইব, হারে আমরা হুজুর তো ভুল করছে। কিন্তু জাহেল এটা বুঝে না যে এই ভুলটা রুজু করার দ্বারা মানুষ ছোট হয় না, বরং রুজু করার দ্বারা মানুষের দাম বাড়ে। কেউ নিজের ভুল স্বীকার করে কখনো ছোট হয় না, বরঞ্চ ভুল স্বীকার করার আগে যদি ভক্ত থাকে 5 লাখ, ভুল স্বীকার করার পরে ভক্ত হবে 10 লাখ। তার সততা বাড়বে, তার আমানতদারি বাড়বে, মানুষের বিশ্বস্ততা বাড়বে যে না, এই হুজুর ভুল বললেও বলে দেয় যে আমি ভুল বলছি, ওনার কাছে গেলে সঠিকটা পাওয়া যায়। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, দারুল উলুম দেওবন্দে যাইবেন, হুজুর যায়। একদিন ওনাকে আমার সাথে, আমার 1 বছর আমি জেট এয়ারওয়েজে আসতেছি, হজরতের সাথে আমার ফ্লাইট, ওখানে কথাবার্তা হলো, পরিচয় দিলাম ওখানে এয়ারপোর্টে।
দিল্লি এয়ারপোর্টে দেখা হয়েছে, নয়াদিল্লি এয়ারপোর্টের থেকে এক ফ্লাইটে আসছি। তখন হজরতরে বললাম যে হজরত, আপনি এত ঘন ঘন বাইতুল্লাহ যান, এত ঘন ঘন আপনি দেওবন্দে আসেন, এত ঘন ঘন, কারণ কি হুজুর? এশক মোহাব্বত এটা তো ঠিক আছে, বছরে একবার আসতে পারেন, এটা তো এশকের মাসলা তো আলাদা, কিন্তু আরো কোনো কারণ আছে কিনা আমি জিজ্ঞেস করছি। হজরত তখন উত্তর দিছেন, উত্তরটা আমার কলিজায় গাথা। হজরত বলতেছেন, মাওলানা, আমি বাইতুল্লাহ যাই ইমানি কুওয়াত বাড়াবার জন্য, আর দেওবন্দে আসি আমলের রুহানি কুওয়াত বাড়াবার জন্য। আমি যত বেশি বাইতুল্লাহ যাই তত আমার ইমানি পাওয়ার বাড়ে, ইমানের শক্তি বাড়ে, আর যত বেশি আমি দেওবন্দে যাই তত বেশি আমার আমলের মধ্যে রূহ তৈরি হয়, আমলের শক্তি বাড়ে। জোরে বল সুবহানাল্লাহ। দারুল উলুম দেওবন্দে গেলে দেখবেন এখন এই ফেকম গেটা অভিজাত্যের ছোঁয়া লাগে, নয়তো সে বসবে কোথায়? দারুল উলুম দেওবন্দের শিক্ষা দপ্তর এখনো এর নিচে একটা তোষক। আরে দারুল উলুমের দর্শে হাদিস, আমার মাদ্রাসার দাওরে হাদিসের যে ইয়াটা বানানো, খাটটা বানানো, এটা 55 না 65,000 টাকা দিয়ে বানাইছিলাম, সেগুন কাঠ দিয়ে, ছাত্রদের আবদারে জোর করিয়া। হ্যাঁ, ছাত্র বারবার বলতে বলতে এখন পোলাপান কয়, হুজুর আমাদের একটা, আমরা মাদ্রাসায় স্মৃতি হিসাবে একটা কিছু দিয়ে যাবো। আমি বললাম অন্য কিছু দাও। হুজুর 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 হুজুর, হ্যাঁ হুজুর হুজুর জোর করে মাদ্রাসায় এটা বানিয়ে দিচ্ছে ছাত্ররা, এর আগ পর্যন্ত ছিল না। তো দারুল উলুম দেওবন্দে যদি ইশারা দেয়, কি দিয়ে স্বর্ণের মেম্বার বানানোর মতো ক্ষমতা আছে। কিন্তু পড়ে আসছি আমাদের আসাতিজায়ে কেরাম যেখানে বসেন, আমার দর্শে আমি বুখারী 15 তো আমি পড়াই আলহামদুলিল্লাহ, তিরমিজি পড়াই, তিরমিজি আউয়াল। কোনোদিন দারুল হাদিসের দরজগায় একটা ছাত্র বলতে পারবে না যে হুজুর কোনোদিন হেলান দিয়ে বসছে, কুলবালিশ সরাইয়া দিই পিছন থেকে, কুলবালিশ রাখি না। আমাদের উস্তাদদেরকে দেখছি দারুল উলুম দেওবন্দের যে হাদিসের চেয়ার মানে গদিটা ছিল, এটা একটা সোজা চৌকি, এই চৌকির উপরে একটা সাদা কাপড় দেওয়া, কোনো গদি নাই, চৌকির উপরে একটা কাপড় দেওয়া, চাদর দেওয়া, এটার উপরে বৈশা দারুল উলুম দেওবন্দে হাদিস পড়ায়। জোরে কোন সুবহানাল্লাহ। হুজুর এটি কি ওয়াজ? এটি ওয়াজ, এগুলোই ওয়াজ। হযরতুল উস্তাদ আসছেন, আমার শেখ মুর্শিদ গতকালকে আসছেন বাংলাদেশে। মধুমিতায় ফার্স্ট যখন আমার মাদ্রাসায় নিলাম, আমার বিছনাটার মধ্যে বসছেন, সামনে কিতাবের সেলফ, ডাইনে কিতাব, বামে কিতাব, নিচে একটা গদি, একটা তোষক, তোষকের উপরে একটা চাদর, সামনে আমার সেলফ, সেলফের উপর, সেলফ তো না টেবিল, বড় টেবিলের উপরে কিতাব। যারা মাদ্রাসায় গেছেন এখন দেখছেন, মধুমিতাতেও এরকম ছিল। মধুমিতার রুমে আরো কিতাব বেশি ছিল, এখন তো দরজা জানলার কারণে কিতাব কিছু কমাই, আগে আরো বেশি ছিল ওখানে কিতাব। হুজুর এইভাবে বৈশা ডান দিক থেকে এমনি বসছেন, এ পর্যন্ত তাকাইছেন, টেবিলটা দেখছেন, এসে দিকে দেখা হযরত বলতেছেন, ইসি কো কাহা জাতা হ্যায় ফকিরি মে বাদশাহী। হযরত বলতেছেন এটাকেই বলে দরিদ্রতার মধ্যে রাজত্ব করা, বাদশাহী করা। জোরে কোন সুবহানাল্লাহ। এগুলো আমাদের, এটা সুখ। আমি এই কথাগুলো বললাম যে যদি আল্লাহর সাথে কানেকশন হয় তাহলে খেজুর পাতার ছাউনি, তার মধ্যেও সুখ পাওয়া যায়। আল্লাহর সাথে যদি সম্পর্ক না হয়, আলিশান বালাখানার মধ্যে বৈশাও কলিজায় আগুন জ্বলে। কথা বলেন ঠিক না? এক শ্রেণীর মানুষ ভিসা পায় না, আরেক শ্রেণীর মানুষের ভিসার মেয়াদ বাড়ে। কথা বলেন ঠিক না? কেউ কলকাতার ভিসা পায় না, ভিসা না পায়ও তৃপ্তির ঢেকুর ছাড়ে, আমার ভারতে যাওয়া দরকার নাই। আর কাউকে হেলিকপ্টারে বউয়ের আদরে নতুন বউয়ের মতো পাঠায় দেয়, আর ভিসার মেয়াদ দাদারা বাড়াইতে থাকে, তারপরেও দাদির কলিজায় আগুন জ্বলে। আসতে কোন কেন, জোরে কোন ঠিক না বেঠি? কেউ পাইতেছে না, না পায়ও সুখ, সব ছাড়বো, ভারত বয়কট হোক কোনো সমস্যা নাই, ভারতের সব ছাড়বো, তাও ঈমান ইসলাম ছাড়বো না। এটার মধ্যে আমার আত্মতৃপ্তি। ইন্ডিয়ায় হয়তো পর্যটনে যেতে পারবো না, গেলাম না, হবে না কোনো দাদার সাথে সম্পর্ক, এটার মধ্যে তৃপ্তি। আর কেউ ওখানে ভিআইপি প্রটোকলে আছে, খাবার দাবার সব কিছু আছে,
লন্ডন আমেরিকায় বসে বসে ফোনে যোগাযোগ করতে পারতেছে, কিন্তু কলিজায় কেমন আগুন জ্বলতেছে। ওই আগুন যদি কেমন আগুন, আমি শুধু এতটুকু বলি, আমি তো আগুনের পরিমাণ বলি, যে আগুন কলিজায় জ্বলতেছে, বিশ্বাস না হয় লেখা ছুঁয়ে দেন, এই আগুন নিয়ে যদি কোন রকম একবার দেশে ঢুকতে পারে, এমন বাংলাদেশ 3টা পুইরা ছাই হয়ে যাবে। সাবধান, এই আগুন যেন আর না ঢুকে, দোয়া করবেন। এই আগুন একবার ঢুকলে এই আগুনে দেশ শেষ। একবার 96 আসছে, 30 বছর পর্যন্ত শেষ করছে। ইসলামের নামের দলে অনেকে রাজনীতি করে। জামাতে ইসলাম কেমন 12টা বাজাইছে বুঝেন না? কান্দে বর করে 96 ক্ষমতায় গিয়ে যদি জামাত ওই সময় সঙ্গ না দেয়, তাহলে তো ওই সময় যাইতেই পারে না। পড়ছিলই, এই যে বাকছিলই। এখনো আবার কেউ কেউ চেষ্টা করতেছে ওদেরকে আবার দাঁড়া করাবার জন্য। জামাতের কান্দে সোয়ার হয়ে যেমন জামাতের 12টা বাজাইছে, বিএনপি তোমরাও যদি চাও, আমার আওয়াজ তো ওই পর্যন্ত যাবে না, তোমরাও যদি চাও গলা কাটার জন্য অপেক্ষা করো। আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। রাজনীতি মনে হইতেছে না, আমি সুখ বুঝাইতেছি। সুখ সূরা বাকারার আয়াত নম্বর কত? 38 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইছেন কোন পথে সুখ, সুখের রাস্তা কোনটা, পেরেশানি মুক্ত জীবন যাপনের পদ্ধতি কি হবে। আল্লাহ পাক বলেন কুল্লাহবিতু, এই চাও লাগে কে গলা বাঙ্গা, বুঝতেছো না? 8 বছর ধরে 7 বছর ধরে চা খাওয়া, এখনো বুঝে না কখন দেওয়া লাগে। কেন সমস্যা কি? বয়ে থাকো, চিকিৎসা করতে অনেকে কইব হুজুর আজকে কারে দেখতে বাইরেছি, আয়সা সবার আগে আপনারা দেখছি। আল্লাহু আকবার। ঘুম হয় নাই বেশি। এরপরে গাড়িতে আজকে খুব কষ্ট হয়েছে আমার, কইব না কষ্ট। গতকালকে ভালুকা প্রোগ্রাম করে গেছি হালুয়াঘাট, ওখান থেকে ফজরের পরে গাড়ি ছেড়ে আসতেছি, গাড়ি একটু পর স্টার্ট বন্ধ হয়। এরপরে দিয়ে এসি দেওয়া যায় না, গরমে ঘাইমা গলাটা বসে গেছে। এরপরে শরীরে আবার গেছি মাগরিবের নামাজের পরে ওই মুদাফার ওখানে কথা বলে আসছি, এখন আবার এখানে কথা বলতেছি, জুমার বয়ান তো হয়েছে। এরপরে আবার যেমন নিকুঞ্জ থেকে আবার যেতে হইব চেরাগাড়ি, এই জন্য আজকে মাইপে কথা বলতেছি। আপনারা তো আমার নিজের মানুষ, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এখানে চিল্লানি সারাও শুনে, ঠিক না বেঠিক? ভাঙা গলায়ও শুনে। এই জায়গায় গলার সুরের জন্য আসে না, আর আমার তো সুর নাই, আপনারা জানেনি, নাই কিছু। আপনারা যারা আসেন আল্লাহর রসুলের মহাব্বতে, কোরআনের মহাব্বতে আসেন, আল্লাহ এই ভালোবাসাকে কবুল করুক, বলেন আমিন। জীবন যাপনের পদ্ধতি পেরেশানি মুক্ত জীবন। আল্লাহ বলেন কুলনাহবিতু মিনহা জামিআ, আমি বললাম এই তোমরা নামো সবাই দুনিয়াতে। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান, যদি তোমাদের নিকট হেদায়েত আসে, হেদায়েত যদি তোমাদের নিকট আসে, তখন কাজ কি? ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যে ব্যক্তি হেদায়েতের অনুসরণ করবে, আমার পক্ষ থেকে আসা পথের অনুসরণ করবে, তার দুনিয়াতেও দুঃখ থাকবে না, আখিরাতেও কোনো চিন্তা থাকবে না। তাহলে পেরেশানি মুক্ত জীবন যাপনের পদ্ধতি হলো আল্লাহর পক্ষ থেকে হেদায়েত, যেটাকে অন্য ভাষায় বলা হয় সিরাতে মুস্তাকিম, যেটাকে আরেক ভাষায় বলা হয় আল্লাহর গোলামি। সবাই বললেন না যে সুবহানাল্লাহ? প্রশ্ন, হুদাল লিল মুত্তাকিন, হেদায়েত কি? এই সূরা ফাতিহা থেকে টান দেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মালিক তোমার কাছে সঠিক পথ চাই। অন্য ভাষায় যদি বলেন তোমার কাছে হেদায়েত চাই। সূরা বাকারার শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এটা এমন একটা কিতাব, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই,
এই কিতাবটা হলো মুত্তাকিদের জন্য হেদায়েত। এটা পথ দেখাবে, এটা রাহবার। এখানে হুদান হাদি, পথ দেখায় নিয়ে যাবে তোমাকে। এই কোরআন তোমার জন্য পথ প্রদর্শক, নিয়ে যাবে জান্নাতে। এই পথটা সিরাতে মুস্তাকিম। এখন কয় হুজুর সিরাতে মুস্তাকিম ও আরবি শব্দ, হেদায়েত ও আরবি শব্দ, হুদানও আরবি শব্দ। হ্যাঁ, একটা বাংলা কোন কয় বাংলা হলো সিরাতে মুস্তাকিমের পরিচয় আল্লাহর ইবাদত। কয় ইবাদত তো আরবি শব্দ। কয় গোলামি, গোলামিও আরবি শব্দ, দাসত্ব। তাহলে হেদায়েতের অর্থ কি? দাসত্ব। কেউ আমেরিকার দাস, কেউ চীন জাপান রাশিয়ার দাস, আর কেউ ভারতের দাস। কথা বলেন ঠিক না বেঠিক? 15 বছর পর্যন্ত দাসের মতো এক জীবন, গোলামের জীবন। এখন কি মনে হয়? আজাদ মনে হয়? এখনো জেলখানায়। চাঁদাবাজের চাঁদাবাজি বন্ধ নাই, খুনির খুন বন্ধ নাই, লুটতরাজের লুট করা বন্ধ নাই, ইয়াবা ব্যবসায়ীর ইয়াবা ব্যবসা বন্ধ নাই, সিন্ডিকেট ওয়ালাদের সিন্ডিকেট বন্ধ নাই। আসতে কোন কেন? আর একজনকে কইতেছে এনে যারা বসছে তারা তো আর এগুলোতে জড়িত না, যারা সিন্ডিকেট নিয়ে ব্যস্ত ওরা জায়গায় আছে। গত বছর আওয়ামী লীগের আমলে উমরায় যাইতো প্রতি বছর, জানেনি রমজানে। গতবার আওয়ামী লীগের আমলে উমরায় গেছি 1.5 লাখ টাকা, 1,60,000 টাকা আওয়ামী লীগের আমলে। আর এখন কমার কথা, যেভাবে বিজ্ঞপ্তি দিতেছে। জিজ্ঞেস করলাম একজনকে কত, হুজুর 1.5 লাখ। আর যদি আগে ভাগে দেন, এটা আরো 1 মাস আগের কথা, আগে যদি পাঠায় দেন 1,30,000-এর মধ্যে নিয়ে যাবো গা, আগে যদি দেন। গতকালকে আমাকে ফোন দিছে, মাহফিলে যাইতেছি, সাথে ছিল তো সফর সঙ্গী। কে ছিল কালকে? ও ছাত্র ছিল, নুরুল আমিন ছিল সামনের সিটে বসা। ফোন দিচ্ছে টাবেজ থেকে। আমি মনে করলাম যে আরো বোধ কমছে কিছু, সুসংবাদের বুঝে আরো মনে হয় কমবো কিছু। আমার ফোনে বলতেছে, হুজুর ওমরায় যে যাবেন বাজান, এমন সমস্যা। বাপে ফোন দিচ্ছে, ছেলেরে দিয়া না, তার বাপরে দিয়ে। ছেলের সাথে আমার যোগাযোগ, ফোন দিছে বড় হুজুরে দিয়া, বলতেছে বাজান এমন সমস্যা, আপনার সাথে তো কথা বললে এখন এমন বিপদ, হাজি কি কেউ ছাড়তে চায়? হ্যাঁ, ভূমিকা টমিকা দিয়ে হাজি কি কেউ ছাড়তে চায়? 1.5 লাখ টাকা তো আপনারে বলছিল। এরপরে মনে করছিলাম 1,60,000, সর্বোচ্চ বেশি হইলে 1,60,000-এর মধ্যে হয়ে যাবে ডাইরেক্ট বিমান। এখন তো ট্রানজিট বিমানেও 1.5 লাখে দিতে পারবো না। সুসংবাদ শোনাইতেছে গতকালকে, ট্রানজিট বিমানেও 1.5 লাখে দিতে পারবো না। টিকিট সিন্ডিকেট, ট্রানজিট এয়ার আরাবিয়া একটা বাস, এটা বাস, বাস মানে এটাতে আমি কখনো উঠি না। এটা বাসের মতো ভিতরে সার্ভিস, বিমান আর কি, বুঝলেন? কখনোই আমি উঠি নাই। হ্যাঁ, আগে কয়েকবার বলছে টাকা কম লাগবে, 62,000 টাকা টিকিট আপ ডাউন, 65,000 টাকার টিকিট আপ ডাউন, 2 ঘন্টা ট্রানজিট। এয়ার আরাবিয়া যাইবেন নাকি? আমি বলছি না, এটা যদি বাইকে ফুরে যায় আমি ডরে আমি উঠি নাই। এয়ার আরাবিয়ার টিকিট 96,000 টাকা ট্রানজিটে। চিন্তা করেন কেমন সিন্ডিকেট। কথাটা এই জন্য বললাম, সব কিন্তু চলতেছে। কথা বল না কেন? কথা বল না কেন? যার যার অবস্থানে 6 মাস হয়ে গেল দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আসে নাই। 6 মাস হয়ে গেল জানের নিরাপত্তা ফিরে আসে নাই। 6 মাস হয়ে গেল মালের নিরাপত্তা আসে নাই। আরো সময় লাগবে। তোমরা কি গোড়ার গাছ কাটো নিয়ে বসে বসে? কি গোড়ার গাছ কাটো? একটা দেশ কন্ট্রোল করতে যদি এত বাহিনী থাকার পরেও প্রশাসনে বসে 6 মাস লাগে, ব্যর্থতার দায় নিয়ে নেমে যাওয়া উচিত। কথা বলেন ঠিক না? 6 মাস লাগে। দাও সরমানের পিছনে দাও, বসা দাও প্রধান উপদেষ্টা বানায়া। গ্যারান্টি দিলাম আল্লামা মামুনুল হককে বসা দাও প্রধান উপদেষ্টা বানায়া, মহিবুল্লাহ মামুনের নগরীকে বসা দাও প্রধান উপদেষ্টা বানায়া, যাত্রাবাড়ি মাহমুদুল হাসানকে বসা দাও প্রধান উপদেষ্টা বানায়া। রন্ধ্রে রন্ধ্রে আওয়ামী লীগ থাকবে, রন্ধ্রে রন্ধ্রে বিএনপি থাকবে। 1 মাসের মধ্যে দেশ কন্ট্রোল হয়ে যাবে। কি বলো যে আওয়ামী লীগের দালাল বসে রয়েছে? কথা হইল করো, দালালের উপর তো তুমি আছো, তোমার কমান্ড মানবে না, কান ধরে বের করো। কথা বলেন না কেন? সুবিধা নিচ্ছে, সব বেতন ভাতা নিতেছে, জনগণের পয়সা নিচ্ছে, আর চুরি বাড়তেছে, খুন বাড়তেছে, জিনা বাড়তেছে, ইফটিজিং বাড়তেছে, ধর্ষণ বাড়তেছে। কথা বলেন না কেন? কি সমাজ এটা?
কোন দিকে আমাদেরকে নিয়ে যাচ্ছে? একটা দেশ 15 বছরের শোষণ, এর থেকে উত্তরণের জন্য একটু সময় লাগবে, এটা আরেক দান্দাবাজি। দেশকে এনজিও রাষ্ট্র করার চরম এক চক্রান্ত চলতেছে। এই দেশকে সুদী রাষ্ট্র বানানোর চক্রান্ত চলতেছে। এই দেশকে সেকুলার রাষ্ট্র বানানোর এক চক্রান্ত চলতেছে। এই দেশকে ল্যাংটা রাষ্ট্র বানানোর একটা চক্রান্ত চলতেছে। বর্তমান যে উপদেষ্টা ইসলাম চায় না, তারা চায় আমেরিকার মার্কিন সভ্যতা বাংলাদেশের ঘরে ঘরে ঢুকায়া সমাজের যে অশ্লীলতা, বেহায়াপনা, বেলেল্লাপনা এগুলোকে বৃদ্ধি করে পাশ্চাত্য সভ্যতায় এই দেশকে নিয়ে যেতে চায়। সুতরাং সাবধান, আমাদের দায়িত্ব এতটুকুই, সাবধান করা, আর না হইলে আল্লাহর কাছে দোয়া করা নিজের মরার জন্য। আত্মহত্যা তো করতে পারবো না, আল্লাহকে বলতে পারবো তাওয়াফানি মুসলিমা, মালিক মুসলমান অবস্থায় মৃত্যু দিয়ে দাও, আলহিকনি বিসসালিহিন, নেককারদের সাথে মিলাইয়া দাও। ঈমান আমল রাখা কঠিন হয়ে যাইতেছে, থাকতে পারতেছি না, আমরা এতটুকুই করতে পারবো। বাকি উদ্যোগী হইতে হবে আপনাদের সবার। যার যার অবস্থান থেকে জোয়ান ছেলেকে রাস্তায় ছেড়ে দিচ্ছেন, খবর নেন আপনার ছেলে রাত্রে 12টায় কেন বাসায় আসলো, কি কাজ? রাত্রে 11:30টায় আপনার 22 বছরের যুবক ছেলে কোথায় ঘুরতেছে, আপনি বাবা হিসাবে খবর নেন। না হলে বরেরতে আপনার একদিন বাইর করে দিব, বেশি দূরে না। আপনার সামনে বসে বোতল টানবে, বোতল লেখা রেখে দেন, খারাপ লাগতে পারে কথা। ওই দিন বেশি দূরে না, আপনাকে নিয়ে বোতল টানাইতে চাইবো, নিজেও টানবো, কইবো বাবা তুমিও খাও, তুমিও খাও। ফিরাতে যদি চান ছেলেকে কোরআনমুখী করেন, ছেলেকে কোরআনমুখী করেন, ছেলেকে ইসলামমুখী করেন। মেয়ে কোথায় থাকে, কোথায় যায়, ফ্যাশন, রেল লাইনের এপারে কম, রেল লাইনের ওপারে রাত্রে 1টা 2টায় রাস্তার মধ্যে জুটি দেখা যায়। সেক্টর, এটা সভ্যতা, এটা ইসলাম। পুরা দেশ শেষ, রাষ্ট্র শেষ, সমাজ শেষ, ব্যক্তি জীবন শেষ। কেন? আল্লাহর গোলামি নাই। কথা বলেন ঠিক না? সিরাতে মুস্তাকিম কাকে বলে? ভুলে গেছে। হেদায়েতের অপর নাম আল্লাহর গোলামি। আমার আল্লাহ যা বলবেন আমি তাই করব। ওয়া আনি'বুদুনি, আমার ইবাদত করো, আমার গোলামি করো, আমার দাসত্ব করো। হাদা সিরাতুম মুস্তাকিম, আমার গোলামি করা এটাই হলো সিরাতে মুস্তাকিম। জোরে কোন সুবহানাল্লাহ। আর এই সিরাতে মুস্তাকিমের অনুসরণটাই হলো পেরেশানি মুক্ত জীবনযাপনের পদ্ধতি। পারবো ইনশাআল্লাহ আমরা? সিরাতে মুস্তাকিম কিভাবে কি করতে হবে জানবেন, আসবেন, বসবেন, ইনশাআল্লাহ জানতে থাকবেন, আমল করতে থাকবেন। আল্লাহ আমাকেও তৌফিক দেন, আপনাদেরকেও তৌফিক দেন। আলামিনের মায়ের সুস্থতার জন্য দোয়া চাওয়া হয়েছে। আল্লাহ শেফায়ে কামেলা আজেলা দায়মা নসিব করেন, সবাই বলেন আমিন। বেলাল ভাই আমার বদ্রী সদস্য মাদ্রাসার, ওনার দাদির ইন্তেকাল হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন দাদির কবরকে জান্নাতুল ফিরদাউস বানায়া দেন, সবাই বলেন আমিন। টিনের চালে গরু বা মোরগ ইত্যাদির ছবিযুক্ত ঘরে সালাত আদায় করলে সে সালাত কি বিশুদ্ধ হবে? হ্যাঁ, নামাজ হয়ে যাবে, নামাজ হয়ে যাবে, নামাজের তো দোষ নাই। ছবিও পড়ে, ছবি যদি থাকে সমস্যা নাই, আপনি নিজে নামাজ পড়তেছেন, সামনেও যদি কোনো ছবি টবি থাকে কথার কথা ঢাইকা নেবেন, ঢাইকা নেবেন, নামাজ হয়ে যাবে, নামাজ আলাদা মাসআলা। ওয়াজ মাহফিলের জন্য রাস্তায় রাস্তায় কালেকশন করা কতটুকু জায়েজ? মাদ্রাসার জন্যই তো রাস্তায় রাস্তায় কালেকশন করা জায়েজ নেই, তো ওয়াজের লেগে কেমনে জায়েজ হয়? এমন কোনোভাবে কালেকশন করা জায়েজ নাই যে পদ্ধতিতে ইসলামকে ছোট করা হয়, যে পদ্ধতিতে ইসলামকে ছোট করা হয়। ইনশাআল্লাহ আমি যদি গোয়ালটেকার কয়েক বছর থাকি, এই ছোট ছোট যত মাদ্রাসা আছে সব বন্ধ করে দেবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি আমারে রাখে। আমি তো এটা এলান বলতেছি, ব্যবসায়ী প্রতিষ্ঠান সব বন্ধ করবো, আপনাদেরকে নিয়ে করব। ইসলামকে ব্যবসার পাত্র এ এলাকায় একজনেও রাস্তায় ঘুরে ঘুরে কালেকশন করতে পারবে না ইনশাআল্লাহ, আমি যদি বাচ্চা থাকি। আওয়াজ উঠাইতেছি, আপনারা সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ? মনে রাখেন, এগুলো ইসলামরে খেলের পাত্র বানায় ফেলতেছে, তামাশার পাত্র বানায় ফেলতেছে, এগুলো ইসলামের জন্য ক্ষতিকর। বলে নাই তোমার ওয়াজ মাহফিল, তুমি নিজে করো, করতে পারো না, ওয়াজ দরকার নাই, বন্ধ থাকো। মসজিদের যে ওয়াজ এটা শুনবে, প্রত্যেক মসজিদের মধ্যে প্রত্যেক মসজিদের খতিব ওয়াজ করবে, কিসের অন্য বক্তা লাগে? আমি তো এই বছর জায়গায় জায়গায় বলতেছি, আমাকে আনেন কেন?
আপনার এলাকায় খতিব নাই, ওনাকে দাম দিতে শিখেন, ওনাকে দাম দেন। আমি বলি বাহিরে খুব গর্বের সাথে, আমি বলছি গোয়াল থেকে যদি জিব্রাইল আলাইহিস সালামে ওয়াজ করে, এরপরে দিয়ে গিয়ে যদি আমি ওয়াজ করি, জিব্রাইলের ওয়াজ হেরা খাইতো না, আমারটা খাইবে। আমার এমন ভালোবাসে। আমি মাঝে মাঝে বলি, কয় বলছে ফার্ম দিতেছে, ফার্ম ফার্ম, হ্যাঁ ফার্ম নাই মোস্তফা কই না রে অনেক জায়গায়। আমি বুঝাইতে চাই যে প্রত্যেক এলাকার খতিব সাহেব ওই এলাকার জন্য বড়। কথা বলেন ঠিক না বেঠিক? প্রত্যেক এলাকায় খতিব সাহেব এটা বুঝাইতে হবে মানুষকে। বাহিরের আলেম 10,000 টাকা বেশি কেন? এলাকায় ওয়াজ হোক, আমি আমার মহল্লায় ওয়াজ করব বিনা পয়সায়, ওই খতিব সাহেব ওই মহল্লায় ওয়াজ করবে বিনা পয়সায়। আর যদি হাদিয়া দিতে মন চায় মুসলিমরা দিবে, সমস্যা কি? এটার জন্য রাস্তায় কালেকশন করতে হবে কেন? রাস্তায় কালেকশন করে কখন? কন্ট্রাক্টর বক্তা আনে যখন 1 লক্ষ টাকা দিবে, যুবকদের উদ্যোগ কি করবে, পরে এডি কইরা বিরানি টিরানি সব কইরা এমনও দেয়, বক্তারে পরে চেকও দিয়ে দেয়। পরে আবার চেক খাইয়া বক্তা লাইভে আসে, আমি চেকও খাইছি, মাইরও খাইছি। আল্লাহ হেদায়েত দান করুক, বলেন আমিন। জায়েজ নাই ওয়াজ মাহফিলের জন্য রাস্তায় কালেকশন করা, জায়েজ না জায়েজের মাসলা ভিন্ন। জায়েজ তো নাই, সর্বোপরি এটা ইসলামকে ছোট করা হয়। ইসলামকে আরে গাড়ি আটকায় দেয়, মানে না দিয়ে যাওয়ার কোনো কায়দাই নাই, একদম পুরা। এটা তো পিস্তল থেকে ডাকাতি, বাসর রাতের কিছু ডাকাত আছে, 2 টাকার বান্ডিল ধরে স্ত্রীরা মাফ নেই, হুজুর কইছে মাফ না করা ছাড়া তোমার গায়ে টাচ করা যেত না। বেটি সবকিছু বাপ মা ফালাইয়া আত্মীয় স্বজন সব রেখে আসছে স্বামীর আদর মহাব্বত ভালোবাসার জন্য, এখন এক কুট বাইরে বসে না আমার আর সামর্থ্য নাই, পিস্তল থেকে মাফ নিল না। এই বেচারে কি করবে? পরে বাধ্য হয়ে রাত্রে 1টা-2টা পর্যন্ত ইন্তজার করে যখন দেখে 2 টাকার বান্ডিল ছাড়া কপালে কিছু নাই, কয় আচ্ছা মাফ করে দিলাম। এরকম কিছু দিয়ে যান গাড়ির সামনে, এমন ভাবে আবার রশি বেঁধে দেয়, বাস ফালাইয়া দেয়, এগুলো নোংরামি। ইসলামকে ছোট করা হচ্ছে জায়গায় জায়গায়, দেখবেন রমজানে। আমি আশ্চর্য, এই বছর মাহফিলের দাওয়াত আমি তো আমভাবে দেই কম। বদ্রী সদস্য যারা মাদ্রাসা, আমি চেষ্টা করি, এখন তো দেখেন হ্যাঁ আপনাদের সহযোগিতায় মাদ্রাসা চলতেছে, আপনাদের উসিলাই চলে। বদ্রী সদস্যরা ওই তাদের কাছে দাওয়াতি কার্ড পৌঁছেছি, বিশেষ সারা বছর তাদের সহযোগিতায় মাদ্রাসা চলে, তাও সবার কাছে পৌঁছাইতে পারি নাই। যারা পান না এরা আবার রাগ করেন না, আমার দাম দিল না। হ্যাঁ আপনাদের কার্ড এখনো আমার মাদ্রাসায় পড়ে রয়েছে, যারা সামনে পেয়েছি দিচ্ছি, যারা বাইরে দেই নেই। হ্যাঁ যে সবাই আমাকে মোহাব্বত করে। তো কার্ড দিতে এক মহিলা আমার বদ্রী সদস্য, উনি ওনার পরিবারের 6টা নাম আমার বদ্রী সদস্য, ওনার কাছে কার্ড পাঠাইছি। আমাকে ফোনে বলতেছেন বয়স্ক 50 আপ বয়স হবে, মিনিমাম 50 আপ হবে। তো আমার ছোট ভাইয়ের মতো দেখে ভাই বলে, ভাই বোনের সম্মত। আমি বললাম যে আপনার দাওয়াত কার্ডটা পাঠানোর পরে আমার এক মুরিদরে দিয়ে পাঠাবো। আমি বলছি বাসায় কার্ড পাঠাচ্ছি। আমাকে বলতেছে ঠিক আছে, কার্ড দিছি। 2 দিন পরে উনি আমাকে ফোন করছেন, ফোন করে বলতেছে ভাইয়া একটা ছেলে পাঠান, আপনার কোনো মুরিদ বা মুসল্লি কাউকে পাঠায়েন, আপনার স্টাফের কাউকে পাঠায়েন না। আমাকে বলতেছে আপনার স্টাফের কাউকে পাঠায়েন না। আমি বললাম কেন? পরে বলতেছে স্টাফের কাউকে পাঠাইলে পরে তারাও সিরিয়াল ধরে। চিন্তা করেন, এই যে একটা নজরিয়া, হ্যাঁ এই যে একটা নজর। আবু সাইদের তো আর মাদেশা নাই, কথার কথা। হ্যাঁ আর হেরে কোথাও পাঠায় না, কাউরেই পাঠায় না। এই যে উনি আগে বেড়ে যে কথাটা বললো যে উনি আমার বদ্রী সদস্য, উনি হয়তো এটাকে ভালো লাগে, কিন্তু আমাদের একটা মেজাজ আছে খুঁজ করি। যেমন মনে করেন যে মুয়াজ্জিন সাহেবের ভক্ত আছে কারা কারা, তাদেরকে আমি খুঁজ করলাম, খুঁজ করে তাদের কাছে আমি গিয়ে দাওয়াত পৌঁছাইলাম। কেন? মুয়াজ্জিন সাহেবের ভক্তরে তোমার দরকার কি? তুমি নতুন করে ভক্ত বানাও। এটা না ইসলামের খেদমত? কথা বলেন না কেন? এগুলো আমাদের পর্যাপ্ত বুদ্ধির অভাব, যে কারণে ইসলাম একেবারে খেলনার পাত্র হয়ে যাইতেছে। একজনে লইয়া 10 জন টানে। কেন? এই বেটার কাছে কি ইসলাম ঠিকই গেছে? না হইলে কি হবে? উনি না হইলে ওনার টাকা না আসলে হবেটা কি? আমার মাদ্রাসায় তো 2 মাস পরে কোনো বদ্রী সদস্যরে আমি ফোন দেই না। এখানে আছে অনেক বদ্রী সদস্য, 2টা মাস যায়, 3য় মাস হয়, সাথে সাথে আমি নাম কেটে দিই, ওনাকে আমি আর ফোন দেই না। উনি নিজের দায়িত্বে নিজের গরজে দিবে না, ওনার আখেরাতের অ্যাকাউন্টে উনি জমা করতে পারবে না। আমার ঠেকা পড়ছে ওনার কাছ থেকে টাইম না ওনারা জান্নাতি বানানোর, এত ঠিকই নাই আপনাকে জান্নাতে বানানোর জন্য। মাদ্রাসা চলবেই চলবে, যদি ইখলাস থাকে কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসা কেউ বন্ধ করতে পারবে না।
জাগা। এই জন্য ওয়াজ মাহফিলের কালেকশন, গুইরা গুইরা কালেকশন, বাজারে বাজারে কালেকশন, মানিকগঞ্জে মসজিদ করবে, আব্দুল্লাহপুরে কালেক্টর কাগজ নিয়ে রিসিট নিয়ে ঘুরতেছে। আমার নিজের দেখা দুঃখ, এগুলো দুঃখে বলতেছি ভাই। বাসে উঠছি, বাসে এখন তো 9 বছর ধরে বাসে উঠি না, 9 বছর আগের কারগুজারি। বাসে উঠছি 9 বছরের মধ্যে একবার মাঝে উঠছিলাম, এই বছর উঠে তওবা করছি, আর উঠতাম না। বিড়ির গন্ধ, একেবারে মারাত্মক গন্ধ। এই নিকুঞ্জ যাওয়ার জন্য গাড়ি নিয়ে যেতে জ্যামে কষ্ট হইব, হুন্ডার একটা ওভারের খাড়া করে রাখছি ওই 8 নম্বরের এখানে, যেন তাড়াতাড়ি হয়, শর্টে যেতে পারি। ওই জায়গায় বয়ান সনয়টা ধরার জন্য গাড়িতে তো ইয়া হবে, হুন্ডা দাঁড়ায় রয়েছে। তো এটিতে উঠোন বানা, গন্ধে থাকা যায় না বাসের মধ্যে উঠলে, বিড়ি টিড়ির গন্ধে, এজন্য উঠি না। একবার বাসে উঠছি ছাত্র জামানায়, এয়ারপোর্ট পার হওয়ার পরে 2 জন উঠল। 2 জন ওইটা বলতেছে, সবার কাছে একটা কাগজ দিছে, মুখে কিছু বলে না, প্রত্যেক সিটে 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 একটা কাগজ দিচ্ছে। কাগজটা নিলাম, কাগজের মধ্যে পড়ি নরসিংদী একটা মসজিদের কাজ হইতেছে, খুব সুন্দর করে গুছাই লেখা ওখানে, ওইটাতে দান করার জন্য। এরপরে আবার কাগজ নিতে আসতেছে, আমি ধরলাম তারে, একদম চিল্লান দিয়ে ছাত্র জামানায়। আমি আগের থেকে একটু গরম, বদমেজাজ, আমার এটা বদনাম আছে, কেউ কিছু কোক, আমি ভাই দাঁড়াও, দেখতে আমার চেয়ে বড়, তুমি না কইলে তো বোঝা যাইব না আমি যে বড়, এমনি বডি গার্ডা নাই। দাঁড়াও, কে বলছে তোমাকে বাচ্চার মধ্যে এরকম ভিক্ষা করার জন্য, বাচ্চা ভিক্ষা করে মসজিদ করতে? কে বলছে তোমাকে এই সাহস? ইসলামকে ছোট করো। ধমক দিছি, বাসের শব্দ করছে, হুজুর ঠিকই কইছেন, এই ধরো ধরো। পরে তাড়াতাড়ি করে ধরছে, ধরার পরে ওটি তওবা করছে, আর করবো না। তোর নাম 2 জন, আমার তো মোবাইল নেই ছাত্র জামানায়, পাশের একজন কত নাম্বার দে, নাম্বারে ফোন দেয়, নাম্বার ঢোকে না, তোরে আইসা ছুটাই নিতে হইব। পরে মাফ চায়, পরে আমি তওবা করে গেছি, আর করবি না তো? আচ্ছা ভাই ছেড়ে দেন ছেড়ে দেন। মানুষকে বললাম যে দেখেন, ইসলাম এটা বিখ্যাত ধর্ম না, ইসলাম এটা শানের ধর্ম। আপনার দরকার মনে হইলে আপনি একা একটা মসজিদ বানাইয়া দেন, কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু এটার জন্য, মসজিদের জন্য ভিক্ষা রাস্তায়, মাদ্রাসার জন্য ভিক্ষা রাস্তায়, এটা ইসলামকে ছোট করা। মানুষ খুব খুশি হয়েছে, একদম আমার অনেক খুশি হয়েছে। মানুষকে বুঝাইতে হবে আমাদের। গত সপ্তাহে তো 8 নম্বরে আরিফ ভাই একটা দোষ ছিল, আরিফ আর ফরহাদ মিলা, যেখানেই পান এই দান্দাবাজি দিয়ে ধরবেন, ধরে বলবেন যে একেবারে ঠেঙ্গি দিয়ে ভাঙ্গা দিব, কিন্তু হুমকি দিবেন, ভাঙবেন না, ডর দেখাইবেন। আপনারা যেমন সংস্কারের আওয়াজ তুলতেছেন, আপনারা ঠিক হইলে দেশ ঠিক হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেখ, বলে না। আমেরিকার ক্যালিফোর্নিয়া এর যে ভয়াবহ আগুনের দাবানল লেগেছে, এতে উল্লাস করা কি ইসলাম সমর্থন করে? আমেরিকার ক্যালিফোর্নিয়া, ওই লস অ্যাঞ্জেলেস, ওইখানে নাম, এখানে আগুন দাবানল লাগছে, এই জন্য উল্লাস করবে। কেন উল্লাস করবে? ওই জায়গায় বিশ্বের সবচেয়ে নিকৃষ্টতম মানুষগুলোর বসবাস, বিশ্বের সবচেয়ে নিকৃষ্ট যাদেরকে মনে করা হয় তারা ওখানে থাকে, তাদের বাড়িঘর পড়ে যেতেছে। এটা নিয়ে উল্লাসের কিছু নাই, এটা গজব, এটা গজব। আপনার ঘরেও আগুন লেগে যেতে পারে। ইসলামের শিক্ষা হলো বিপদ দেখে আল্লাহমুখী হওয়া, বিপদ দেখে নিজেরা তওবা করা, ইস্তেগফার করা। এমন না মরতেছে মরতেছে আপনি খুশি হইলেন, আপনিও তো আল্লাহর রহমতেই বেঁচে আছেন। আপনি আমার গুনাহ নাই, আপনি আমার নাফরমানি নাই, তার গুনাহ বেশি, আমার গুনাহ কম। তার ঈমানও নাই, আমার ঈমান আছে, পার্থক্য এতটুকু। বাকি আমরা যার যার অবস্থানে যতটুকু অপরাধী করি, এটার শাস্তিও যদি আল্লাহ দেন, এখনই অ্যাটাক করে শেষ, এখনই জায়গায় ব্রেক হয়ে যাবো। কিন্তু একদম বুঝেন, আমি জায়গায় ব্রেক হয়ে যাবো, আপনারা আমার চেয়ে ভালো একটু কম পরে হইতে পারেন। হ্যাঁ, এজন্য সবাই রহমতের মুখাপেক্ষী। গজব দেখে কখনো উল্লাস করতে নাই, বরং গজব দেখে তাদের জন্য হেদায়েতের দোয়া করতে পারি আমরা। আল্লাহ যে কোনো সময় ভালো বানায় দিতে পারেন। হ্যাঁ, হেদায়েতের দোয়া না করলে আগুনে পুরাই দিলে শেষ করে দেন, হেদায়েত কপালে না থাকলে পুরাই দেখ। বাকি আমার জীবনকে শুধরাইতে হবে, উল্লাস করা যাবে না। বুঝতেছেন? আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা